এজন্য রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন কে? নাকি শুধু ভালোবাসবেন, ভালোবাসাই শেষ নাকি? রবিউল আউয়াল মাস আসবে, হুজুর রাসূল তোমারে আর কত ভালোবাসবো, তোমার ভালোবাসায় বাজারের যত জিলাপি আর মিষ্টি ছিল সব খাইয়া ফেলছি। কি বলেন? এত ভালোবাসে রাসূলের নামে দুরূদ পড়তে পড়তে রবিউল আউয়াল মাস আসলে দুরূদ না পড়লে আবার খুবই, যদি ইমাম সাহেব দুরূদ একবার কম পড়ে বলে হুজুর রাসূলের প্রতি এত বড় অবজ্ঞা, রাসূলের প্রতি দুরূদ পড়লে আপনাদের কি কষ্ট হয়? কত কথা। আবার যখন নবীর নামে গালি হয় তখন মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, ময়দানে পাওয়া যায় না এমন মুসলমান নাই মনে হয়। কথা বলেন না কেন? নাই মনে হয়। আসেন রাসূলের অনুসরণ কোথায়? আমরা তো সুবিধাবাদী মুসলমান, যেটা সহজ সেটা আঁকড়ে ধরি, আর যেটা কঠিন ওদিকে আমারে পাওয়া যাবে না। একটা উদাহরণ আমি মাঝে মাঝে দেই। আপনার রোগ হইছে, ডাক্তারের কাছে গিয়েছেন, লোহাগড়া বাজার, থানার নাম কি? লোহাগড়া। ওখানে একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়েছে। তো এমবিবিএস ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দিয়েছে। প্রথমে দিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ সেপ্রোফ্লক্সিন, 2 নম্বরে দিয়েছে ব্যথার ট্যাবলেট ইনফ্লাম, 3 নম্বরে দিয়েছে গ্যাসের ট্যাবলেট সেক্লো, আর 4 নম্বরে দিয়েছে সিবিট। এই 4 রকম ওষুধ নিয়ে প্রেসক্রিপশন নিয়ে আপনি ফার্মেসিতে গেছেন। ফার্মেসিতে যে বলতেছেন ফার্মেসিওয়ালা ভাই ওষুধ কোনটা কেমন দাম একটু শুনি। প্রথমটা অ্যান্টিবায়োটিক ওষুধ 22 টাকা এক পিস। বাপ রে বাপ, এত দাম! না এটা দরকার নেই হুজুর, দোকানদার সাহেব এটা একটু রাখতে লাগে। আচ্ছা দ্বিতীয়টা 12 টাকা এক পিস ব্যথার ট্যাবলেট, এটাও থাক, একটু বেশি বেশি মনে হচ্ছে। তৃতীয়টা 5 টাকা এক পিস গ্যাসের ট্যাবলেট সেক্লো, দাম খুব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা চতুর্থটা সিবিট, এটা তো 1 টাকা পিস, পাইকারি 80 পয়সা করে রাখা আছে। আচ্ছা দোকানদার ভাই এই সিবিট খুব ভালো, এই দেন 100 পিস, দিনই 8টা 10টা, সকালে 10টা, দুপুরে 10টা, রাতে 10টা খাবো, রোগ ভালো হবে? কথা বলেন না কেন? রোগ ভালো। সিবিট পর্যন্ত যে খাইতে মিষ্টি লাগে না, বাচ্চাদেরকে খেতে দেয় দোকানে গেলে, ফার্মেসিতে গেলে, ওটাকে বলে সিবিট। তো বাকিগুলো তো দাম বেশি, এই জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথার ট্যাবলেট বা গ্যাসের ট্যাবলেট সেক্লো বা, তো এটার দাম কম আছে 80 পয়সা করে, তো এই দেন 100 পিস, দিনে 8টা 10টা করে খাই। বিবেকের কাছে প্রশ্ন করে বলেন রোগ কি ভালো হবে নাকি বাড়বে? কথা বলেন না কেন? বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? আমরা কেমন মুসলমান? আমরা মুসলমান হচ্ছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আতর মাখা সুন্নাত, সুরমা মাখা সুন্নাত, টুপি মাথায় দাও সুন্নাত, লম্বা জামা গায়ে দাও সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত। রবিউল আউয়াল মাস আসলে রাসূলের প্রতি দুরূদ পড়া সুন্নাত। একবার দুরূদ পড়বা তোমার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হবে। ওই গাছ কত বড় জানো? ওই গাছের ছায়া কত বড় জানো? ঘোড়ার পিঠে উঠবা, যত দূর পর্যন্ত দৌড়ে যাবা ওই গাছের ছায়া শেষ হবে না। তোমার জন্য এমন একটা বাড়ি তৈরি যাবে, তুমি জান্নাতে যাবা কেউ ঠেকাইতেও পারবে না। এমন মসলা নাই? কথা বলেন না কেন? এই সব সহজ কিছু সুন্নাত নাই না? কেউ মারা গেলে 7 দিনে জিলেপি, 40 দিনে গোশত ভাত খিচুড়ি, রমজান মাসে ইফতারি, আর কুরবানির সময় গরুর গোশত খায়। আমি মুসলমান, আমি নবীর উম্মত। এবার যদি বলা হয় রাসূল রাষ্ট্রপতি ছিল, সেনাপতি ছিল, রাসূল ইসলামের জন্য জেল খাটছে 3.5 বছর শিবে আবি তালিব, হুজুর ওসব রাজনৈতিক কথা বাদ দেন, দিনকাল বড়ই খারাপ, আমরা খুব বিপদে আছি, আমি ওসব ঝামেলা ঝুঁকির মধ্যে নেই, যেদিকে পড়ে পানি সেদিকে ধরো ছাতি, আমি কোনো ঝামেলার মধ্যে না, আমি নিরপেক্ষ। নাই মনে হয়? কথা বলেন না কেন? আছে আছে, এই বড় হাতিয়ায় আছে এমন লোক, অনেক হুজুর আছে, অনেক ইমাম সাহেব আছে। হুজুর আপনি কোন দল করেন? না ভাই আমি কোন দল করি না। বোঝেন তো এই লোহাগড়া মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এখানে আমি নামাজ পড়াই, এখানে প্রশাসনিক ডিপার্টমেন্টের লোকেরা ওয়াজ এখানে নামাজ পড়ে। বোঝেন তো আমার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা চলে না। এরপরে সভাপতি হচ্ছে সুদখোর। কেমন সুদখোর? চাচা 1000 টাকা দেবেন? না বাবা টাকা নাই তো। চাচা খুব বিপদে আছি, দেন না 1000 টাকা, স্বামী আমার স্ত্রী সন্তান নিয়ে আমি খুব বিপদে আছি। আরে আমি এত টাকা বলো, টাকা নাই বলতেছে সব। আরে চাচা টাকা তো আমি এমনি নেব না, আজকে মঙ্গলবার দেবেন 1000 লাভ সহ, শনিবারের দিন পাবেন 1250। আরে আমি আগে বলবা তো, টাকা কি মানুষের হাতে থাকে? চলো বাড়িতে, তোমার চাচির কাছে টাকা, আগে বলবা তো। বাড়ি নিয়ে বলতেছে এই নাও 1000, চাচির কাছে আরে আছে 5000, লাগলে বলো তাড়াতাড়ি দিচ্ছি, যা করবা করো তাড়াতাড়ি। আমি আবার জামাতে ছাড়া নামাজ আদায় করি না, এমন সভাপতি নেই মনে হয়? আছে নাকি নেই?
এ নামাজ কবুল হবে? কথা বলেন না কেন হবে? সভাপতি কি করে? সুদ করে। বোঝেন তো, সভাপতি সুদ করতে, সুদের বিরুদ্ধে ওয়াজ করা আমার জন্য সাজে না। সেক্রেটারি বেপর্দা, পর্দা সম্পর্কে ওয়াজ করা যাবে না। কেন? সেক্রেটারির বউ, সে আবার এনজিওতে চাকরি করে। আরে ভাই, সুদ বলবেন না, ঘুষ বলবেন না, পর্দা সম্পর্কে আলোচনা করবেন না, কিছু করবেন না, তা আপনি করবেন না কি? শুধু মিসাকের বয়ান আর কুলুকের বয়ান করবেন? আমি ঢাকাতে মানে এক বিশাল মসজিদ, 6 তলা মসজিদে আমি নামাজ পড়লাম। আমি এক জায়গায় পড়াতাম নামাজ, যশোরে। ঢাকাতেও পড়াই মাঝে মধ্যে, টুকটাক পড়াশোনার চাপে পড়াইতে পারি না। তো বিশাল বড় একজন আলেম মানুষ, হাজার হাজার মানুষের নাম দিব না মসজিদে, তাহলে আবার বিপদ আছে। তো সে নামাজ পড়লো, ভাই কি বলবো, 1 ঘন্টা আলোচনা করলো। জুমার দিনে মসজিদের খুতবা, আধা ঘন্টা কুলুকের বয়ান আর আধা ঘন্টা আছে মিসাকের বয়ান। আমি চিন্তা করো, আল্লাহ এইরকম ফাজিল খতিব বা হুজুর আমার জিন্দেগিতে আমি দেখি নাই। এই ওয়াজ ছাড়া কি কোরআন শরীফে আর কোনো ওয়াজ নাই বা কোনো বক্তব্য নাই? কথা বলেন না কেন? আরে হুকুম সম্পর্কে কোরআনে 500 বা সামথিং কিছু আয়াত নাযিল হইছে। তো শুধুমাত্র যদি হুকুম আসতো বা ফরজ এ দিয়ে সব শেষ হয়ে যেত, তাহলে কোরআনের 30 পারা নাযিল করার কোনো প্রয়োজন ছিল? কথা বলেন না কেন? কোরআনে অর্থনীতি সম্পর্কে আয়াত আছে, রাজনীতি সম্পর্কে আয়াত আছে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ফয়সালা দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে গিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? কথা বলেন না কেন? দেন নাই? দিয়েছেন নাকি দেন নাই? এগুলো বলার টাইম পায় না আমাদের ইমাম সাহেবরা। তাদেরকে জিজ্ঞেস করলো, হুজুর বোঝেন তো দিনকাল খারাপ, আমিও নিরপেক্ষ, আমি ওসব ঝামেলা ঝুঁকির ভিতরে নেই, আমি কোন দলের পক্ষে না। এমন ইমাম আপনাদের সমাজে মনে হয় নাই? আছে আছে আছে। হালালকে হালাল বলে ফতোয়া দেয়, হারামকে হারাম বলে ফতোয়া দেয়, শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য। একটা উদাহরণ মনে পড়ে গেল, ওই এক ইমাম সাহেব আসছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার 3 জন বসছে ইন্টারভিউ বোর্ডে। সভাপতির নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম হচ্ছে মুসা, আর কেশিয়ারের নাম হচ্ছে টুকু। এখন বলতেছে, হুজুর আসলেন যখন, তা কি আর করব, আপনি প্রথমে নামাজটা পড়ান, এশার নামাজটা পড়াই যান প্রথমে। আপনি যেহেতু ইন্টারভিউ দিতে আসছেন, তা নামাজটা আগে পড়ান, এটা দিয়ে আপনার ইন্টারভিউ শুরু হবে। তা ইমাম সাহেবদের তো সুন্দর সুন্দর কেরাত মুখস্থ থাকে। তো এশার নামাজ পড়াতে গিয়ে সে প্রথম রাকাতে ধরছে, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। নামাজ শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, তখন সভাপতি আর সেক্রেটারি শুধু কেশিয়ারের দিকে তাকায়। কেশিয়ারের মন বড় বেজার। কি ব্যাপার কেশিয়ার, ইমামে চাকরি হবে না? বলছে, কেন চাকরি হবে না? আমি থাকতে চাকরি করি। কেন? হুজুর, আমি জানতাম যে হুজুররা চালাক হয়, কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল চালাক হুজুর আমার জিন্দেগিতেও আমি দেখি নাই। বলে, কেন? তুমি হুজুর ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দিতে বসলা, সভাপতির নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা, কত সুন্দর করে নামাজের মধ্যে ইব্রাহিম আর মুসা 2 জনের নাম শুট দিয়ে নিলা, আর আমি টুকু এতিমের মতো পেছনে খাড়াই থাকলাম, আমার নাম একটা বারও তুমি নামাজের মধ্যে নিলা না। তুমি ইমাম এই মসজিদে নামাজ ইমামতি করবা, আর আমি আমার হাতে তোমার বেতনের টাকা গুনবো। জিন্দেগিতে হবে না, বাইরে মসজিদ থেকে তো চাকরি হবে না। ইমাম সাহেব, আল্লাহ কোন জায়গায় আসলাম আমি চাকরির ইন্টারভিউ দিতে, কি করা যায়? বলতে আছে, ঠিক আছে চলে যাচ্ছি। কি আর করা যাবে? সকালবেলায় আবার আসছে ওনারা, এসে দেখি ইমাম সাহেব জান নাই। বলছে, ইমাম সাহেব কি জান নাই? আপনার তো চাকরি হবে না, কি আর করা যাবে, যান চলে যান। বলছে, আচ্ছা ঠিক আছে যাবো, নামাজটা পড়ি। আচ্ছা ঠিক আছে, আসেন যখন ফজরের নামাজটাও পড়ে যায়। এখন ও যায় নামাজের পাটিতে দাঁড়াইছে, চিন্তা করতেছে, আল্লাহ মানুষ জীবনে সুযোগ পাই একবার, আমি পাইছি 2 বার, এ সুযোগ হাত ছাড়া যাবে না। তো কি করা যায়? আগের মতো সেই আগের কিরাত আবার শুরু করছে, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া টুকু আন আকিমুদ্দীন। এবার টুকু বেচারা খুব খুশি। এখন ইমাম মাথা নিচু করে, এখানে শিক্ষা আছে, হাসার জন্য বলি নাই, মাথা নিচু করে চলে যায়। সভাপতি আর সেক্রেটারি কয়, কি ব্যাপার কেশিয়ার সাহেব, মন কি নরম হইল না? ইমামের কি চাকরি হবে না? কয়, চাকরি পাকা। কেন? ওই যে নামাজের ভিতর টুকুর ঢুকাই ফেলাইছে না, ও চাকরি পাকা হয়ে গেছে।
ইমাম সাহেব শোনেন, হয়তো আপনাদেরকে একটু আমি হাসি খোরাকি দেওয়ার জন্য বা দরকার আছে এই জন্য বললাম, কিন্তু এখান থেকে একটা বড় শিক্ষা আছে। সেটা কি জানেন? আমাদের সমাজে অনেক ইমাম আছে যারা চাকরি বাগানোর জন্য অনেক কোরআনের ফরজ আইনগুলা, ইসলামের হুকুমগুলা, বিধানগুলা গোটা পৃথিবীর মুসলিম জাতির কাছে গোপন করে। এমন ইমাম মনে হয় নাই? কথা বলেন না কেন? নাই মনে হয়? শুধুমাত্র সওয়াবের ওয়াজ করে, ফজিলতের ওয়াজ করে, কিন্তু রাসূল রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, যুদ্ধের ময়দানে রাসূল রক্ত ঝরাইছেন, তায়েফের ময়দানে রাসূল রক্ত ঝরাইছেন, দান মোবারক শহীদ করছেন। এই কথা শুনলে ইমাম সাহেবের বড় কষ্ট হয়। তখন ইমাম সাহেব আর কোন কথা বলতে পারে না, পরিষ্কার ভাষায় বলতে পারি, তোমার থেকে বেঈমান, তোমার থেকে বড় মুনাফিক ইমাম আসমান জমিনের নিচে আরেকটাও হইতে পারে না। কথা বলেন না কেন? তুমি রাসূলের সুখের সময়ের বন্ধু আর দুঃখের সময়ে তুমি রাসূলের বন্ধু হইতে পারলা না, তুমি রাসূলের উম্মত হইতে পারো? আসেন, 313 জন মনে আছে তো? আপনারা মনে হয় ভুলে গেছেন। আমি অল্প সামান্য একটা ঘটনা, ইমানদারের ইমানি পরীক্ষা কে নেন আমি সে কথাই বলতেছিলাম। নাকি সামনে আর আগাবো না, এখানেই শেষ করে দেই নাকি? চলবে চলবে চলবে, থাকবেন তো? আল্লাহু আকবার বলেন তো। হুজুর কমছে নাকি? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন 313 জন নদীর পারে যখন দাঁড়াইছে, ওদিকে কয় লাখ? কথা বলেন না কেন? কয় লাখ? জালুত 3 লাখ সৈন্য, 60 হাত লম্বা দেহ, 80 মণ ওজন তার মাথার লোহার হেলমেট, সকালবেলায় নাস্তা করে একটা উট দিয়ে রেডি হয়ে আছে। আর এদিকে মাত্র 313 জন চিন্তা করতেছে, আল্লাহ আমি এখন কি বিরাট যুদ্ধের মোকাবেলা কেমনে করি? মাত্র 313 জন, কেমনে আমি এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন যে আমি অবশ্যই ঈমানদারদেরকে সাহায্য করব, সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আমি যখন সূরা বাকারার এই আয়াতের তাফসীর পড়ি, শানে নজুল পড়ি, অবাক হই। এই হামিম সাজদায় আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তার বাস্তব প্রতিফলন আল্লাহ এখানেই ঘটিয়েছেন, বাস্তব প্রমাণ দেখিয়েছেন। কেমনে দেখেন? আল্লাহ এখানে বলছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহর পথে অবিচল থাকে, অটল থাকে, এবং যখনই তারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ভরসা করে, কি করি জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমি রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করিস না, কোনো ভয় করিস না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিস না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ।